নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আজকের ভিডিওতে গ্যাস্ট্রাইটিস সম্পর্কে বলবো। এই গ্যাস্ট্রাইটিস সমস্যাটি কী, এর লক্ষণ কী এবং কী কারণে হয়, এবং গ্যাস্ট্রাইটিসের হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন আছে, যা আপনি 3-4 দিন সেবন করলেই এই সমস্যাটি থেকে আপনি আরাম পেতে শুরু করবেন এবং 2-1 সপ্তাহের মধ্যেই রোগটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তা আজকের ভিডিওতে সেই ধরনের কতগুলি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি আপনার এই গ্যাস্ট্রাইটিসের সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গ্যাস্ট্রাইটিস হলো আপনার ইসোফেগাস, স্টোমাক এবং ডিউডিনামে ইরোশন। এখানে যদি আপনার কোনো কারণে যদি এই জায়গার মিউকাস মেমব্রেন হালকা উঠে যায়, ছাল উঠে যাওয়া বা ইরোশনকেই বলা হয়ে থাকে গ্যাস্ট্রাইটিস। এবং গ্যাস্ট্রাইটিস সমস্যাটি আপনার আলসারেশনের আগের পর্যায়ে। এই পর্যায়টি যদি আপনার দীর্ঘদিন চলতে থাকে, অর্থাৎ এই ইরোশন যদি আপনি ভালো না করেন, দীর্ঘদিন যদি চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে আলসারেশন তৈরি হয়। এবং এই আলসারেশন আপনার ক্রনিক পর্যায়ে গিয়ে এটা ঘা তৈরি করে, এবং এখান থেকে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। গ্যাস্ট্রাইটিসের সমস্যাটি 3টি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায় হলো এ, সেকেন্ড হলো বি এবং থার্ড হলো সি। প্রথম পর্যায়ের সমস্যাটি আপনার ইমিউনিটির জনিত কারণে হতে পারে, অর্থাৎ আপনার যদি ইমিউনিটি উইক থাকে, আপনার যদি হিমোগ্লোবিন কম থাকে, সেই পর্যায়ে যদি আপনার এই ডাইজেস্টিভ সিস্টেমে ইনফ্লামেশন হয় বা ইরোশন হয়, সেই গ্যাস্ট্রাইটিস সমস্যাটি ধরা হবে এ পর্যায়ে। এবং আপনার যদি এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া জনিত কারণে যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেমে ইরোশন হয়, অর্থাৎ হেলিকো যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া আপনার স্টোমাকে গিয়ে বাসা বাঁধে এবং ধীরে ধীরে সেখানে ইনফ্লামেশন তৈরি করে। কারণ এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আপনার স্টোমাকে HCl ক্ষরণের পর্যায়টি বাড়িয়ে দেয়, সেই কারণে এখানে ইনফ্লামেশন তৈরি হতে পারে। তো এই পর্যায়ে যদি ইনফ্লামেশন হয়, সেটিকে বি পর্যায়ের গ্যাস্ট্রাইটিস ধরা হয়। আপনি যদি অতিরিক্ত পরিমাণে নেশা করেন, মদ্যপান, বা যদি আপনি সিডেন্টারি লাইফ লিড করেন, এটা উল্টোপাল্টা বিভিন্ন ধরনের খাবার, আনহেলদি ফুড, অর্থাৎ খাবারজনিত কারণে যদি আপনার গ্যাস্ট্রাইটিস হয়, সেই পর্যায়ের গ্যাস্ট্রাইটিসকে ধরা হয় সি পর্যায়ের। এই পর্যায়ে আপনি যদি পেন কিলার অতিরিক্ত সেবন করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিস হতে পারে। আসুন জেনে নিই এই গ্যাস্ট্রাইটিস সমস্যাটি কী কী কারণে হয়। আপনি যদি অতিরিক্ত পরিমাণে, অর্থাৎ আপনি ডাক্তারের পরামর্শ ছাড়াই যদি অতিরিক্ত পরিমাণে পেন কিলার খান, অ্যান্টিবায়োটিক সেবন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিস হতে পারে। আপনি যদি অতিরিক্ত ডিপ্রেশন করেন, টেনশন করেন, রাত্রে যদি ঠিকভাবে না ঘুমান, অনিদ্রায় যদি দীর্ঘদিন ভোগেন, সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রাইটিস হতে পারে। আপনার যদি অ্যানিমিক কন্ডিশন থাকে, আপনার শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে, সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রাইটিস হতে পারে। আপনি যদি অতিরিক্ত স্ট্রিট ফুড খান, অর্থাৎ খাওয়া দাওয়া খুবই উল্টোপাল্টা খেয়ে থাকেন, আনহেলদি ফুড যদি খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ডিসপেপসিয়ায় ভোগেন, সেই ডিসপেপসিয়া জনিত কারণে কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিস হতে পারে। মূলত এই সমস্ত কারণে আপনার গ্যাস্ট্রাইটিস হতে পারে। তো আসুন জেনে নিই এর লক্ষণগুলি কী। যে ডাইজেস্টিভ সিস্টেমের মূলত স্টোমাক, সেই স্টোমাকে HCl ক্ষরণের পরিমাণ বেড়ে যাবে, আপনার ডাইজেশন প্রপার হবে না। এই ডাইজেশন প্রপার না হওয়ার কারণে আপনার পেটটা ফুলে যেতে পারে, এবং ইনফ্লামেশন জনিত কারণে আপনার পেট ব্যথা হতে পারে। এবং আপনার এই গ্যাস্ট্রাইটিসের সমস্যায় দেখা যাবে যে একটা বমি বমি ভাব, ভমিটিং টেন্ডেন্সি, বা বমি খাওয়ার পরেও অনেকের বমি হয়ে যেতে পারে। এই গ্যাস্ট্রাইটিসের সমস্যা যদি ক্রনিক পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে আপনার স্টুল কালো হতে পারে, এবং অনবরত আপনি আপনার পেটে আনকমফোর্টেবল অবস্থা ফিল করবেন। অনবরত কারোর ক্ষেত্রে ব্যথা হতে পারে। অনেকের
দেখা যাবে যে যদি পেটে চাপ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা পেন ফিল হয়। কিন্তু এই ধরনের কিছু লক্ষণ আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যায় দেখা যেতে পারে। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। এই গ্যাস্ট্রাইটিসের সমস্যা সমাধানের জন্য আপনি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি খুব সহজেই 2-3 দিনের মধ্যেই আপনাকে আরাম দিতে পারে এবং মোটামুটি 2-1 সপ্তাহের মধ্যেই আপনার এই গ্যাস্ট্রাইটিসের সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ন্যাট্রামফস। ন্যাট্রামফস পেশেন্টদের মধ্যে দেখা যাবে যে তাদের পেটটি ভার হয় এবং পেটের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা তারা ফিল করেন। তারা যখনই খাবার খান মনে হচ্ছে তাদের খাবারটি হজম হয়নি এবং তাদের মুখে টক জল উঠে আসে। তো এইরকম একটি পরিস্থিতি এই ন্যাট্রামফসে দেখা যায়। তো এই পরিস্থিতিতে আপনি ন্যাট্রামফস মেডিসিনটিকে 6x পাওয়ারে 4টি করে বড়ি দিনে 4 বার কিছু দিনের জন্য সেবন করতে পারেন এবং এই মেডিসিনটি যখন সেবন করবেন তখন এই বড়িগুলো খাওয়ার পর আপনি হালকা উষ্ণ গরম জল খাবেন, ওষুধটির কাজ আরও বাড়িয়ে দেবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো রবিনিয়া। রবিনিয়া আমাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যার একটি দারুণ মেডিসিন এবং বলা যেতে পারে এই মেডিসিনটিও নাম্বার 1 পর্যায়ের একটি মেডিসিন। এই অনিয়ন্ত্রিত HCl ক্ষরণটাকে এই রবিনিয়া মেডিসিন আটকায়। আপনার পেটে যদি প্রতিনিয়ত প্রয়োজনের অতিরিক্ত অ্যাসিড ক্ষরণ হয় সেক্ষেত্রে স্টোমাকের যে লেয়ার আছে মিউকাস মেমব্রেন, সেই মিউকাস মেমব্রেনে আপনার কিন্তু আলসারেশন তৈরি করে। তো এই অনিয়ন্ত্রিতভাবে যে HCl ক্ষরণের যে প্রক্রিয়া এই মেডিসিনটি প্রতিরোধ করে। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা করে 1/2 কাপ জলে আপনি দিনে 3 বার খাওয়ার আধ ঘন্টা পরে সেবন করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো আইরিস ভার। এই আইরিস ভার মেডিসিনে দেখা যাবে যে মাউথ টু অ্যানাস একটা জলনি ভাব থাকে। যদি আপনার এক্ষেত্রে গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয় তাহলে দেখা যাবে যে আপনার চেস্ট বার্ন বা স্টোমাক এরিয়াতে একটা জলনি ভাব থাকবে। যখনই খাবার খাচ্ছেন তখনও জলনি হতে পারে বা আপনার যখন পেট খালি হয়ে গেছে তখনও কিন্তু আপনার জলনি হতে পারে। তো এইরকম অতিরিক্ত জ্বালা পোড়া ভাব যদি থাকে আপনার গ্যাস্ট্রাইটিসে তাহলে এই আইরিস ভার মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে 5 ফোঁটা করে দিনে 4 বার সেবন করতে পারেন 1/2 কাপ জল সহ। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো আর্সেনিক। আর্সেনিক মেডিসিনটির পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের প্রচুর থ্রাস্ট থাকে, অর্থাৎ প্রচুর পিপাসা থাকে, কিন্তু তারা একসাথে বেশি জল পান করতে পারে না, অল্প জল পান করে। কারণ বেশি জল পান করলে তাদের মনে হবে যে একটা বমি বমি ভাব আসে, এইরকম একটা পরিস্থিতি এবং তারা সবসময় যেন অস্থিরতা কাজ করে তাদের মধ্যে। একটা মনে হচ্ছে তারা সবসময় ভয়ে আছে, মনে হচ্ছে কিছু একটা ক্ষতি হয়ে যাবে, এরকম তারা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে এবং এই সন্ত্রস্ততার কারণে তারা অস্থির হয়ে পড়ে, তাদের মৃত্যু ভয় যেন খুবই কাজ করে। এই রকম পরিস্থিতিতে আপনার আর্সেনিক মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে দিনে 2 বার করে কিছু দিনের জন্য সেবন করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো কার্বোভেজ। কার্বোভেজ মেডিসিনটি এই গ্যাস্ট্রাইটিস সমস্যায় দারুণভাবে কাজ করে। দেখা যাচ্ছে যে আপনি অনিয়ন্ত্রিত যে আপনার খাদ্যাভ্যাস, অর্থাৎ আপনি যখন যা পাচ্ছেন খেয়ে নিচ্ছেন, আপনার খিদে নেই তবুও খাচ্ছেন, স্ট্রিট ফুড বেশি খাচ্ছেন, তেলে ভাজা বেশি খাচ্ছেন, অর্থাৎ খাবারের অনিয়মের কারণে যদি আপনার এই গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই কার্বোভেজ মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই কার্বোভেজ ব্যবহার করবেন 3x পাওয়ারে 5 ফোঁটা করে 1/2 কাপ জল সহ কিছু দিনের জন্য। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যান্টিম ক্রুড। অ্যান্টিম ক্রুডের পেশেন্টদের দেখা যাবে যে তাদের জিহ্বাতে একটা পুরো সাদা কোটিং পড়ে যায় এবং তাদের মুখে একটা টক জল নয়, এখানে মিষ্টি জল উঠে আসে এবং তারা যখন খাবার খায় সেই খাবার ডাইজেশন হয় না ঠিকভাবে এবং হ্যাউ হ্যাউ করে তারা ঢেকুর তুলতে থাকে। তো এইরকম কন্ডিশনে আপনি অ্যান্টিম ক্রুড মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা করে খাওয়ার আধ ঘন্টা পরে কিছু দিনের জন্য সেবন করতে পারেন।
পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কলচিকামের একটি দারুণ ইউনিক সিনড্রোম হলো যে কলচিকামের পেশেন্টদের একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে, কিন্তু তারা বমি করে না। এবং এই বমির যে টেন্ডেন্সি সেটা কোনো খাদ্য গ্রহণে বা ঘ্রাণের নিয়েই তাদের বমি বমি ভাব আসে। অর্থাৎ কোথাও রান্না হচ্ছে, সেই রান্নার ঘ্রাণ তার নাকে এলো, তো এই খাবারের ঘ্রাণ শুনে তার বমি চলে আসবে, এরকম তাদের পরিস্থিতি হয়। এবং এই কলচিকামের পেশেন্টদের দেখা যাবে যে পাকস্থলীর জায়গাটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে আছে এবং তাদের পেটটিও অনেক সময় ফুলে যায় এবং তারা যে ঢেকুর তোলে সেই ঢেকুরের যে স্বাদ সেটা মনে হবে স্বাদ শূন্য, কোনো টেস্ট নেই, না তিতো না মিষ্টি। তো এইরকম পরিস্থিতিতে আপনি কলচিকাম মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারেন কিছু দিনের জন্য। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো আর্জেন্টিকাম নাইট্রিকাম। এই আর্জেন্টিকাম নাইট্রিকাম মেডিসিনটি আপনি যদি ক্রনিক গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভোগেন সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আর্জেন্টিকাম নাইট্রিকামের পেশেন্টরা বয়সের তুলনায় তাদেরকে বেশি বয়স্ক দেখায়, অর্থাৎ তাদের বয়স যদি 30 হয় তো দেখাচ্ছে 40-এর মতো, এরকম তাদের শারীরিক অবস্থা থাকে। তারা প্রয়োজনের অতিরিক্ত চিন্তা করেন, খুব তাড়াহুড়ো করে কাজ করে। এটি একটি আর্জেন্টিকাম নাইট্রিকামের ইউনিক সিনড্রোম। এবং আর্জেন্টিকাম নাইট্রিকামের পেশেন্টদের যদি গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয় সেক্ষেত্রে স্টোমাক এরিয়াতে একটা ব্যথা অনুভূত হয়, সবসময় অনবরত ব্যথা অনুভব হয় এবং সেই ব্যথা নিয়ে তারা খুব চিন্তায় থাকে। তো এইরকম কন্ডিশনে আর্জেন্টিকাম নাইট্রিকাম মেডিসিনটি আপনি 200 পাওয়ারে সপ্তাহে 2 দিন করে সকালবেলা বাসি পেটে সেবন করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সালফার। এই সালফারও আপনি ক্রনিক গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ব্যবহার করতে। সালফারের পেশেন্টদের দেখা যাবে যে তাদের সকালবেলা হলেই, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরেই একটা মোশনের প্রেশার আসে, অর্থাৎ পায়খানার বেগ পায় এবং তারা পায়খানায় যায়, কিন্তু তাদের পায়খানা ক্লিয়ার হয় না। এবং সালফারের পেশেন্টরা অতিরিক্ত নোংরা প্রকৃতির, অর্থাৎ তাদের স্কিনের সমস্যা তো থাকেই, তাছাড়াও আপনার তারা ঠিকঠাকভাবে স্নান করতে চায় না বা তাদের জামা কাপড়ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো এইরকম পরিস্থিতিতে যদি গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয় সেক্ষেত্রে সালফার মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে সপ্তাহে 2 দিন করে সকালবেলা খালি পেটে দিতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামে দেখা যাবে যে পেশেন্টদের সমস্যাটি, অর্থাৎ গ্যাসের যে সমস্যাটি, সেটি আপনার বিকেল 4টে থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত সমস্যাটি বেশি বৃদ্ধি পেতে থাকে এবং তারা যে কোনো খাবার খেলেই মনে হচ্ছে তাদের পেটটি ফুলে যাচ্ছে, অর্থাৎ কোনো কিছুই খাবার যেন তাদের হজম হচ্ছে না। তো এইরকম পরিস্থিতিতে আপনি লাইকোপোডিয়াম মেডিসিনটিকে 200 পাওয়ারে সপ্তাহে 2-3 দিন সকালবেলা খালি পেটে দিতে পারেন। গ্যাস্ট্রাইটিসের সমস্যার আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্ট হয়। এই ক্ষেত্রে আপনার যদি গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই যে মেডিসিনগুলি আলোচনা করলাম তা সবকটি নেওয়ার দরকার নেই। আপনার সিমটমের সাথে যে মেডিসিনটি ম্যাচ হবে আপনি শুধুমাত্র সেটি ব্যবহার করবেন। গ্যাস্ট্রাইটিস সমস্যার আমি একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো। এই গোল্ডেন কম্বিনেশনটি আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যার যে কোনো পরিস্থিতিতে যে কেউ ব্যবহার করতে পারেন। গোল্ডেন কম্বিনেশনটি তৈরি করবেন 3টি মেডিসিনের সহযোগিতায়। প্রথম যে মেডিসিনটি নেবেন সেটি হলো হাইড্রাস্টিস 10 ml নেবেন মাদার টিনচার ফর্মে। পরের যে মেডিসিনটি নেবেন অর্থিনোগ্যালাম। এই মেডিসিনটি আপনি 5 ml মাদার টিনচার ফর্মে নেবেন আপনি রবিনিয়া। এই রবিনিয়া মেডিসিনটিও আপনি 10 ml নেবেন মাদার টিনচার ফর্মে। এই সবকটি মেডিসিন একটি খালি শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই গ্যাস্ট্রাইটিসের সমস্যায় 15 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার পরে আপনি উষ্ণ গরম জল সহ সেবন করুন। দেখবেন আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা 2 দিনেই কমতে শুরু করবে এবং আপনার 7 দিন থেকে 14 দিনের মধ্যে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন।